আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কাদেরস লার্নিং হাব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত দুইটা ভিডিওতে আমরা ইউনিট 3 এই পাস টাইমসের যে লেসন 2 নিয়ে আলোচনা করেছিলাম, রিডিং রিয়েলি হেল্পস। সেখানে আমরা মাইকেল ফেলপস এবং উসাইন বোল্টের একটা কম্প্যারিজন দেখেছিলাম, সেটার অ্যাক্টিভিটি সলিউশন করেছিলাম। তো তোমরা যারা সেই ভিডিও দেখোনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেটা দেখে নিও। তো আজকে আমরা লেসন 3 চেঞ্জ ইন পাস টাইমস, অর্থাৎ এই যে মানুষের বিনোদন কিংবা অবসরকালীন বিনোদনের মধ্যে যে পরিবর্তন দেখা যায় সময়ের সাথে সাথে, সেটা কিভাবে পরিবর্তিত হয় আমরা সেটা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো শুরুতে আমরা বেশ কিছু ওয়ার্ড মিনিং দেখব। তো ওয়ার্ড মিনিং শুরুতে দেখো যে ডেক্লাইন শব্দের অর্থ হচ্ছে যে হ্রাস পাওয়া কিংবা কমে যাওয়া। 2 নম্বরে হচ্ছে যে পাস টাইমস মানে হচ্ছে যে অবসর সময়ে খেলা, আনন্দের কাজ, বিনোদন বা অবসর বিনোদন। এরপরে হচ্ছে যে সার্ভে শব্দের অর্থ হচ্ছে জরিপ বা অনুসন্ধান। তারপরে হচ্ছে রিকল শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা বা মনে করা। ডেন্স শব্দের অর্থ হচ্ছে অস্থায়ী গুহা কিংবা আশ্রয়। এই যে ডেইজি সেন্ট শব্দের অর্থ হচ্ছে ডেইজি ফুলের মালা। ডেইজি হচ্ছে এক ধরনের ফুল, সেই ফুল দিয়ে যে মালাটা গাঁথা হয় সেটাকে বলা হয় ডেইজি সেন্ট বা ডেইজি ফুলের মালা। পাবলিক শব্দের অর্থ জনগণ, আমরা সবাই জানি। অ্যাগ্রি শব্দের অর্থ হচ্ছে একমত হওয়া। ওয়েলবেইং শব্দের অর্থ হচ্ছে সুস্থতা বা মঙ্গল। এবং কনসিকুয়েন্সেস শব্দের অর্থ হচ্ছে পরিণতি। ডিসঅর্ডার শব্দের অর্থ হচ্ছে যে অস্বাভাবিকতা, অস্থিরতা। এই আর্গ বলতে পারি আমরা। এই আর্টস শব্দের অর্থ হচ্ছে অনুরোধ করা, চাপ দেওয়া। গাইডেন্স শব্দের অর্থ হচ্ছে নির্দেশনা বা পরামর্শ। তো এবারে আমরা মূল যে আমার লেসনটা চেঞ্জ ইন পাস টাইমস, তো এই পাস টাইমস বা অবসরকালীন বিনোদনের পরিবর্তনটা এটা আমরা টেক্সট আকারে দেখবো এখন। তো এই নম্বরে বলা আছে যে রিড দ্য টেক্সট, নিচে টেক্সটটা পড়ো। এরপরে দেখো যে চাইল্ডহুড আউটডোর পাস টাইমস ইন ডিক্লাইন, যে শৈশবের আউটডোর খেলা কমে যাচ্ছে। অর্থাৎ আমরা ছোটোবেলায় যে ধরনের খেলা খেলতাম, গ্রামগঞ্জে আমরা যারা বড় হয়েছি তারা বিভিন্ন ধরনের খেলাধুলা করেছি, যেমন গোল্লাছুট, দাঁড়িয়ে বাঁধা, কানামাছি, এই টাইপের খেলাগুলো এখন কমে যাচ্ছে। তো দেখো যে ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস টাইমস অফ ক্লাইম্বিং ট্রিজ, যে ঐতিহ্যবাহী যে চাইল্ডহুড অর্থাৎ ঐতিহ্যবাহী শৈশবকালীন যে আমাদের বিনোদনমূলক কাজগুলো ছিল, যেমন হচ্ছে যে গাছে ওঠা, অ্যাট প্লেইং কঙ্কার্স। এই কঙ্কার্স মানে হচ্ছে যে নুড়ি দিয়ে খেলা বা পাথর দিয়ে খেলা। আর ইন ডিক্লাইন, এই খেলাগুলো কমে যাচ্ছে, দিন দিন হ্রাস পাচ্ছে। অ্যাকর্ডিং টু আ সার্ভে, একটা জরিপ অনুসারে, বাই দ্য আরএসপিবি, ইজ রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। এই আরএসপিবি হচ্ছে যে মূলত পাখিদের নিয়ে কাজ করে। তাহলে এই আরএসপিবি প্রতিষ্ঠানটা একটা জরিপ চালিয়েছে, যেখানে ছেলেপেলেদের মধ্যে যারা শৈশবকালে গাছে উঠতো, তারপরে হচ্ছে বিভিন্ন ইট পাথর দিয়ে খেলাধুলা করতো, এই পাস টাইমসগুলো কমে আসতেছে দিন দিন। এরপর দেখো যে ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন, তাহলে এটা হচ্ছে একটা দাতব্য প্রতিষ্ঠান বা দাতব্য সংস্থা, রেজিস্টার্ড ইন ইংল্যান্ড, যেটা ইংল্যান্ডে নিবন্ধিত, অ্যান্ড ওয়েলস। তাহলে ইংল্যান্ড এবং ওয়েলস হচ্ছে দুটো আলাদা দেশ, এই দুটো দেশের হচ্ছে একটা নিবন্ধিত দাতব্য সংস্থা হচ্ছে এই আরএসপিভি। দ্য সার্ভে শোজ দ্যাট, এই যে জরিপ দেখায় যে পিপল আন্ডার 34, যাদের বয়স 34-এর নিচে, রিকল ফার ফিওয়ার সাচ চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস। এই যে রিকল ফার ফিওয়ার সাচ চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স শব্দের অর্থ হচ্ছে যে এই ধরনের আউটডোর গেমস সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে আউটডোর গেমস আর একটা হচ্ছে ইনডোর গেমস। তো ইনডোর গেমসটা আমরা যেটা ঘরের মধ্যে খেলি, অল্প জায়গার মধ্যে খেলি, আর আউটডোরস যেটাতে হচ্ছে ওপেন ফিল্ড লাগে, আমরা সাধারণত ঘরের বাইরে মাঠে খেলে থাকি, এগুলো হচ্ছে আউটডোর গেমস। যে যাদের বয়স হচ্ছে 34-এর নিচে, তারা এই কম সংখ্যক শৈশবের অভিজ্ঞতা, অর্থাৎ আমরা যে খেলাধুলা শৈশবকালে করে থাকি সেগুলো তারা মনে করতে পারেন খুবই কম। দেন পিপল ওভার 55, যে যাদের বয়স 55-র বেশি, তাদের চেয়ে তারা কম মনে করতে পারেন, অ্যাকর্ডিং টু আ সার্ভে বাই আরএসপিবি। তাহলে আরএসপিবির একটা জরিপ অনুসারে পিপল আর আস্কড, মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুইচ অফ দ্য 12 চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস, যে কোন 12টা শৈশবকালীন বা শৈশবের আউটডোর অভিজ্ঞতা দে কুড রিমেম্বার, তারা মনে করতে পারেন।
দি অ্যান্সার ইনক্লুডেড মেকিং ডেন্স, তাহলে এই উত্তরগুলোর মধ্যে ছিল মেকিং ডেন্স মানে হচ্ছে গুহা নির্মাণ করা বা তৈরি করা, ডেইজি সেন্স ডেইজি ফুলের মালা তৈরি করা, ক্লাইম্বিং ট্রিজ গাছে ওঠা বা গাছ বেয়ে ওঠা, প্লেয়িং কঙ্কার্স এই যে কঙ্কার খেলা বা পাথর দিয়ে খেলা, ইট দিয়ে খেলা, অ্যান্ড ফিডিং বার্ডস এবং পাখিকে খাওয়ানো। তাহলে এই খেলাগুলো সম্পর্কে হচ্ছে জিজ্ঞাসা করা হয়েছিল। 4 out of 5 বয়েজ ক্লাইম্বড ট্রিজ, যে হচ্ছে যে 5জন ছেলের মধ্যে 4জন ছেলে গাছে উঠত। অ্যান্ড সেম নাম্বার অফ গার্লস মেড ডেইজি সেন্স, এবং এই 5জনের মধ্যে 4জন মেয়ে হচ্ছে যে ডেইজি ফুলের মালা তৈরি করেছিল তারা। বাট দ্য সার্ভে শোড, কিন্তু এই জরিপটা দেখায় দ্য নাম্বারস ডিক্লাইং অ্যামং দ্য নিউয়ার জেনারেশনস, তাহলে নতুন প্রজন্মের কাছে এই সংখ্যাটা কমে যাচ্ছে। তাহলে তারা এখন ডেন্স তৈরি করে না, গাছে ওঠে না, তেমন একটা মেয়েরা ডেইজি ফুলের মালাও তৈরি করে না। সাম 15% মোর অফ দোজ এজড, তাহলে যে 15%, অর্থাৎ যাদের বয়স হচ্ছে যে 34-এর বেশি, তাহলে তাদের মধ্যে 15% ওভার 55, এখানে বলা হচ্ছে যে 55-এর বেশি, যাদের বয়স 55-এর বেশি তাদের মধ্যে 15% হ্যাড দিস আউটডোর এক্সপিরিয়েন্সেস, তাহলে তাদের এই আউটডোর অভিজ্ঞতা রয়েছে ইন দেয়ার চাইল্ডহুড, শৈশবে, কম্পেয়ার্ড উইথ দোজ বিটুইন 15 to 30 ইয়ার্স ওল্ড। তাহলে দেখো যে 15 থেকে যাদের বয়স 34-এর মধ্যে, তাদের চেয়ে 55 বয়সের বেশি যারা, তারা 15% বেশি শৈশবকালে এই ধরনের আউটডোর এক্সপিরিয়েন্সগুলো তারা উপলব্ধি করেছেন। সাম 92% অফ দ্য পাবলিক অ্যাগ্রিড দ্যাট, তাহলে যে 92% মতো মানুষ সম্মত হয়েছে যে এক্সপিরিয়েন্সেস অফ নেচার ওয়ার স্টিল ইম্পর্ট্যান্ট টু চিলড্রেন, তাহলে তারা সম্মত হয়েছেন যে শৈশবকালে প্রকৃতির যে অভিজ্ঞতাটা হয় সেই অভিজ্ঞতাটা হচ্ছে ছেলে মেয়েদের জন্য বা শৈশবকালের জন্য গুরুত্বপূর্ণ। অ্যান্ড 82% অ্যাগ্রিড দ্যাট, এবং তাদের মধ্যে 82% বা 82% সম্মত হয়েছেন যে স্কুলস শুড প্লে আ রোল ইন প্রোভাইডিং দেম টু অল চিলড্রেন, যে স্কুলকে এই ধরনের আউটডোর এক্সপিরিয়েন্সগুলো অভিজ্ঞতার লাভের জন্য সুযোগ করে দেওয়া উচিত, অর্থাৎ স্কুলগুলোর এই ধরনের এক্সপিরিয়েন্স করার জন্য ব্যবস্থা রাখা উচিত। দি সার্ভে হ্যাজ হাইলাইটেড, তাহলে এই যে সার্ভেটা, এই জরিপটা তুলে ধরেছে দ্য পজিটিভ ইম্প্যাক্ট, তাহলে ইতিবাচক প্রভাব অফ কন্ট্যাক্ট উইথ নেচার, প্রকৃতির সাথে যোগাযোগ বা প্রকৃতির সাথে সম্পর্ক অন আ চাইল্ডস এডুকেশন, তাহলে একটা শিশুর শিক্ষা, হেলথ, ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল স্কিলস, একটা শিশুর শিক্ষা, স্বাস্থ্য, তার মঙ্গল বা সুস্থতা এবং হচ্ছে যে সামাজিক দক্ষতার উপর। তাহলে দেখো যে এই জরিপটা শিক্ষা, স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক দক্ষতার উপর প্রকৃতির সাথে যোগাযোগ বা ইতিবাচক প্রভাব তুলে ধরেছে। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে দেয়ার হ্যাজ বিন আ ডিক্লাইন, এই যে হ্রাস পেয়েছে, ইন দিজ অপরচুনিটিস, এই ধরনের সুযোগ সুবিধায়, উইথ নেগেটিভ কনসিকুয়েন্সেস ফর চিলড্রেন, যা ছেলেমেয়েদের মধ্যে নেতিবাচক প্রভাব তৈরি করেছে, ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি, তাহলে পরিবার এবং সমাজে, আ কন্ডিশন নাও নোন অ্যাজ নেচার ডেফিসিট ডিসঅর্ডার, তাহলে নতুন করে একটা সিনড্রোম বা একটা হচ্ছে ডিসঅর্ডার তারা খুঁজে পেয়েছেন, যেটা নাম দিয়েছেন তারা হচ্ছে যে নেচার ডেফিসিট ডিসঅর্ডার। তাহলে দেখো যে একই সময় এই সুযোগগুলোর অভাব ঘটছে, যার নেতিবাচক পরিণতি পড়ছে শিশু, পরিবার, সমাজের ওপর। এই অবস্থা এখন নেচার ডেফিসিট ডিসঅর্ডার নামে পরিচিত। মাইক ক্লার্ক, চিফ এক্সিকিউটিভ অফ দ্য আরএসপিবি, তাহলে যে আরএসপিবি চ্যারিটেবল অর্গানাইজেশন যেটা আছে সেটার হচ্ছেন চিফ এক্সিকিউটিভ, চিফ মানে হচ্ছে প্রধান, এক্সিকিউটিভ হচ্ছে নির্বাহী, প্রধান নির্বাহী উইল মিট পার্লামেন্ট, তিনি সংসদে যাবেন। এই যে পার্লামেন্ট মেম্বার্স, তাহলে সংসদ সদস্যের কাছে যাবেন বা সাংসদের কাছে যাবেন। টু আর্জ, এই আর্জ শব্দের অর্থ হচ্ছে যুক্তি উপস্থাপন করা, দ্য গভর্নমেন্ট টু জয়েন আদার অর্গানাইজেশনস, তাহলে যাতে সরকার অন্যান্য সংস্থাগুলোর সাথে ইনভলভ হয়, জড়িত হয়, যোগ দেয়, ইন প্রোভাইডিং, সুযোগ দিতে, চিলড্রেন, ছেলে মেয়েদেরকে, উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, তাহলে এখানে হচ্ছে যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স মানে হচ্ছে শৈশবকালে বা ছোটোবেলার যে অভিজ্ঞতা সেগুলোর উপরে, অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, তাহলে যাতে এই প্রাকৃতিক পরিবেশের সাথে ছেলে মেয়েদের প্রথম সংযোগটা ঘটে,
প্রকৃতির সাথেই ছেলেমেয়েদের প্রথম সংযোগ বা কন্ট্যাক্টটা ঘটে। উই বিলিভ, তাহলে আমরা বিশ্বাস করি, দিস গাইডেন্স শুড ইনক্লুড, তাহলে এই নির্দেশনার মধ্যে থাকবে মেনি পজিটিভ ইম্প্যাক্টস, তাহলে অনেকগুলো ইতিবাচক প্রভাব টু চিলড্রেন অফ হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার, যে ছেলেমেয়েরা বা শিশুরা যখন প্রকৃতির সাথে সংযোগ রক্ষা করে বা যোগাযোগ করে তার ইতিবাচক প্রভাবটা তুলে ধরবেন তারা। অ্যান্ড লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম, এবং ক্লাসরুমের বাইরে বা শ্রেণীকক্ষের বাইরে শিশুদের উপর যে ইতিবাচক প্রভাবটা পড়ে তা অন্তর্ভুক্ত করা উচিত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাদেরস লার্নিং হাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।